প্রিয়জনেরা, সফলতার রহস্য। আমি বলছি, শ্রীকৃষ্ণ আপনার কাছে কিন্তু আসছেন, আপনি চিনতে পারছেন না। কথাটা হয়তো ভাববেন সঠিক বললো কিনা, কি সত্যি কি তাই? আসলে আমি যা বলছি তাই। শ্রীকৃষ্ণ আপনার কাছে কিন্তু বারে বারেই আসছেন। আপনার যখন কোনো সমস্যা হচ্ছে, আপনার বাড়িতে যখন কোনো আনন্দ উৎসব হচ্ছে, বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হইতে হচ্ছে, এই সমস্ত হচ্ছে, বা কোনো একটা পুজো হচ্ছে, শ্রীকৃষ্ণ কিন্তু আসছেন, বারে বারেই আসছেন। লক্ষ্মী পুজো হলে শ্রীকৃষ্ণ আসবেন, সরস্বতী হলেও আসবেন, কালী, কৃষ্ণ কালী তখনও তিনি আসবেন, দুর্গা পুজোয় তো বটেই। তো জন্মাষ্টমী, আরো তো আছে অনেক কিছু, দোল উৎসব। শ্রীকৃষ্ণ আপনার কাছে আসছেন, আপনি চিনতে পারছেন না। তাহলে শ্রীকৃষ্ণ কিভাবে আসেন? তিনি বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে আসছেন। ধরুন আপনি একটা সমস্যার মধ্যে পড়েছেন, তো খুব ভাবছেন, একজন হঠাৎ বলল, কি হলো, কি চুপ চুপ করে বসে কি ভাবছো, কি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে তুমি তো মানো তো, কৃষ্ণকে মানো তো। আর একজন বললো, কি হলো, তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন, কোনো সমস্যায় পড়েছো নাকি? আরে না না, আরে তিনি তো আছেন, ভাবছো কেন? তুমি এই কাজটা করোনি না, এটা কিন্তু একটা অসুবিধার হবে, তুমি এটা করো। কৃষ্ণ বলছেন, বিভিন্ন মানুষের রূপ ধরে কিন্তু আপনার কাছে আসছেন। আর আপনি ভাবছেন, দূর, আমি যে লেভেলে ভাবছি এই মানুষগুলো কিছু বুঝছে না, একটা সান্ত্বনা, পিঠ চাপড়ানো আমাকে বলে দিয়ে চলে যাচ্ছে। আসলে কৃষ্ণ আপনার কাছে আসছেন আপনাকে কৃপা করবেন বলে। তো আমি বলছি যে, শ্রীকৃষ্ণকে যদি ধরতে চান, খুব ভালোভাবে যদি পেতে চান, আমি একটা সুন্দর কথা আজকে বলে দিচ্ছি। আমি একটা খুব ভালো কথা আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে, আপনি সারাদিন যাই করুন, আপনি পুজো আর্চা করতে পারেন না, নাম জপ ধ্যান করতে পারেন না, বেশ, আপনি বাড়িতে যদি পঞ্চ প্রদীপ থাকে ওইটাকে জ্বালান, বা একটা প্রদীপ জ্বালান। সবচেয়ে ভালো হয় যদি পঞ্চ প্রদীপ থাকে, জ্বালিয়ে সর্ষের তেল দিয়ে করুন, ওটাই বেস্ট, ঘিয়ের বলবো না। আপনি সারাদিন যা কাজ করবেন, ব্যবসার কাজ করুন, আপনি হয়তো কিচেন, আপনার হয়তো হোম ডেলিভারি আছে, আপনি হয়তো ভালো চাকরি করেন, আপনি হয়তো কোনো প্রাইভেট কনসার্নে চাকরি করেন, আর আইটি সেক্টরে চাকরি করেন, নিজস্ব ব্যবসা করেন, যাই করেন না কেন, সারা দিনের শেষে আপনি ঠাকুরের সিংহাসনের সামনে আসন পেতে বসুন। সে রাধাকৃষ্ণই থাকুন, ফটোতেই থাকুন, আর গোপালই থাকুন, বসুন। আপনি পঞ্চপ্রদীপ জ্বালান, জ্বালিয়ে সঠিক যদি একটা পদ্ধতি মেনে, আরতির পদ্ধতি মেনে আপনি রোজ আরতি করতে পারেন, তাহলে কিন্তু সঠিক একটা পদ্ধতি মেনে আপনি যদি কৃষ্ণকে আরতি করেন, কৃষ্ণ, লর্ড কৃষ্ণ উইল ভিজিবল টু ইউ। বলছেন যে এটা কি ছেলে খেলা? না, ছেলে খেলা না। একদিন নয়, প্রথম দিন বসে আমার মতো আমি যা বলছি করুন, দেখবেন করে খুব ভালো লাগলো। তারপরে কি হবে, রোজই নেশার মতো হয়ে যাবে। আপনি কাজ সেরে এসে হাত পা ধুয়ে বসবেন, বসে করবেন। তারপরে কি দেবেন, আমার বিজনেসের জটটা ছেড়ে যাচ্ছে, ব্যবসাটার যেন উন্নতি হচ্ছে, পারিবারিক সমস্যাগুলো যেন মিটে যাচ্ছে, বাইরের অনেক সমস্যা সেগুলোও মিটে যাচ্ছে। তারপরে দেখছেন কি, বা আমার চাকরি, আমার চাকরিতে উন্নতি হচ্ছে, আমি বেশ ভালো প্রমোশন পাচ্ছি, যে যে লেভেলে আছেন তার সেখান থেকে উন্নতি হচ্ছে। এইবারে কি হচ্ছে, এইভাবে করতে করতে আরতি করা, একটা পারফেক্ট আরতি যদি শ্রীকৃষ্ণকে করা যায়, তার দ্বারা আপনার জীবনের সব কিছু পূরণ হয়ে যাবে। হরিনাম কৃষ্ণ নাম করারও দরকার নেই। দুটো জিনিস খুব পাওয়ারফুল, এক হচ্ছে হরিনাম করা, দুই হচ্ছে আরতি করা। হরিনাম আমি এখানে উজ্জ্ব রাখছি, আরতিটা তার চেয়েও এগিয়ে। আরতির দ্বারা কিন্তু শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি কৃপা করেন। আরতির নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন শ্রীকৃষ্ণ বা গোপাল, রাধাকৃষ্ণ, মূর্তিতে হোক ফটোতে হোক,
গোপালের মূর্তি হোক, যাই হোক আছে আপনার কাছে, সেই মূর্তির সামনে বা ফটোর সামনে বসবেন, পঞ্চপ্রদীপ জ্বালবেন, জেলে এইবারে যে পদযুগল সেইখানে ঘুরিয়ে ঘুরিয়ে, ঘন্টা যদি পারেন খুব ভালো, না পারেন রেখে দিন, ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ ঘোরাবেন, যেটা হচ্ছে এইভাবে ক্লকওয়াইজ হবে। আমি যদি এইভাবে দেখাই, অর্থাৎ ডান হাতে নিয়ে বাম হাতের দিক থেকে ক্লকওয়াইজ হলো, ক্লকওয়াইজ 4 বার, 4 বার করবেন। আর মনে মনে হে শ্রীকৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ, গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। এইভাবে ক্লকওয়াইজ পায়েতে পদযুগলে 4 বার, 4 বার আপনি ঘোরাবেন। এরপরে উঠে আসবেন বক্ষদেশে, বক্ষদেশে উঠে আসবেন, বক্ষদেশে 2 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। 2 বার হলো, 4 2 6। এবারে মুখমণ্ডলে আপনি 1 বার করছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। এই হয়ে গেল আপনার 5 আর 2 7 বার। এরপরে আপনার বাইরের দিক থেকে পুরো পদযুগল থেকে মাথা অবধি 1 বার 2 বার করে মোট 7 বার ঘোরাবেন। আর হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। এইটাও 7 বার। তাহলে দেহে যখন করছেন তখন 7 বার মন্ত্রও হচ্ছে, 7 বার আরতিও হচ্ছে, ঘোরাচ্ছেন। বাইরের দিক দিয়ে 7 বার, মোট 14 বার করছেন। এইটা যদি আপনি রোজ করতে পারেন, আর কিচ্ছু সারাদিনে যদি কিচ্ছু না করতে পারেন, তাহলে দেখবেন আপনি যত জটিল সমস্যায় পড়ুন না কেন, তখন মনে হবে হ্যাঁ মানুষগুলো এসে বলতো বটে, ও ভেবো না তোমার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আচ্ছা তুমি না তাহলে এই কাজটা করো না, এটা বন্ধ করো, তাহলে এই হবে, তোমার শরীর নিয়ে খুব চিন্তায় আছো, আরে তুমি অমুককে দেখাও। কৃষ্ণ বারে বারে রূপ ধরে এসে আপনাকে বলছেন, আপনি কি চিনতে পারছেন? আপনি চিনতে পারছেন না। কিন্তু এইগুলো যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে অনেক কিছুই যেন আগের থেকে বদলে গেছে, আমার অনেক কিছুই যেন এখন ঘটছে, কিন্তু এগুলো কি করে ঘটছে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। যেটা মনে মনে ভাবছি এইটা হলে খুব ভালো হতো, অমুক লোকটা এলে খুব ভালো হতো, আপনি দেখছেন কি সেই লোকটা চলে এলো, বা সেই জিনিসটা কোনো না কোনো ভাবে আপনার হাতে এসছে। আমি যৎ সামান্য কিছু ঈশ্বরের কৃপা পেয়েছি কি পাইনি জানি না, কিন্তু যখন এরকম অনেক দিন হয়েছে যে এইটা হলে খুব ভালো হতো, এইটা অমুক লোকটার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো, কিছুক্ষণ পরে দেখছি সেই লোকটাকে পেলাম, অথচ হয়তো 3 মাসের মধ্যে তার দর্শন পাইনি। এগুলো কিন্তু হবে। এই রকম ধরনের আরো আরো উন্নত, আপনারা আরো ভালো কিছু জিনিস পাবেন। শুধু একটা আরতির দ্বারায় আপনার জীবনের সমস্ত সমাধানই অনেকটাই সমাধান হয়ে যাবে সমস্যার। আর শ্রীকৃষ্ণ কিন্তু আপনার কাছে আসছেন, আমরা কিন্তু ঠিকভাবে চিনতে পারছি না এটা ভগবান শ্রীকৃষ্ণ। ধন্যবাদ, সকলের উন্নতি হোক, ভালো থাকুন, আজ এই পর্যন্ত।